আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব, আরও আগ থেকে আসতে পারতাম কিন্তু খামোখা লম্বা হয়ে যাবে, বাদ দেন। আব্দুল মুত্তালিব মক্কার অবিসংবাদিত সেরা নেতা। একবার সংবাদ পেলেন ইয়ামেন থেকে আবরাহা নামক একজন গভর্নর, অনেকেই বাদশাহ বলেন, আসলে সে বাদশাহ নয়, অন্য আরেক বাদশার অধীনে ছিল, সে ওই এলাকার গভর্নর। আবরাহা বাদশাহ চেয়েছিল যে মানুষ কেউ মক্কা শরীফে যাবে কাবা শরীফ তওয়াফ করতে, আমি আমার এলাকায় একটি কাবা শরীফ বানাবো, মানুষ এখানে আসবে। সে বানিয়েছিল কিন্তু কেউ আসে না। সে চিন্তা করলো যতক্ষণ কাবা শরীফকে না ভাঙছি ততক্ষণ পর্যন্ত আমার কাবায় কেউ আসবে না। সে বিশাল হাতির বাহিনী নিয়ে রওনা দিয়ে দিল, মক্কা শরীফ যাবে। এবার মক্কা শরীফ যাওয়ার পথে প্রচুর লুটতরাজ করলো, মানুষের উপর জুলুম করলো। মক্কা শরীফের উপকণ্ঠে গিয়ে সে যখন তাবুত স্থাপন করলো, সংবাদ পাঠালো যে মক্কা শহরের বড় নেতাকে এবং তোমাদের যে কাবা শরীফ, সেই কাবা শরীফের মুতাওয়াল্লিকে বলবে আমার সাথে সাক্ষাৎ করতে। তো আব্দুল মুত্তালিব আমাদের নবীর দাদাজান তিনি চলে গেলেন। দেখেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে পাঠিয়েছেন, আগ থেকে আব্দুল মুত্তালিবকে আল্লাহ সেট করছেন, কারণ আব্দুল মুত্তালিবের ক্যারেক্টারও তো সেরকমের হওয়া চাই, আব্দুল মুত্তালিবও তো আল্লাহর উপর সেরকম ভরসা হওয়া চাই যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদা হতে পারবেন। আব্দুল মুত্তালিব গেলেন, মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব 6-7 ফুট উঁচু, বিশাল সুঠাম দেহি, ফর্সা, অতি সুন্দর মানুষ। দেখে সবার মনের মধ্যে একটু কসলাকসলি শুরু হলো, সবাই একটু ভয় পেল। বাদশাহ সরে তার পাশের চেয়ারটা একটু দিয়ে দিল, কারণ দেখার পরেই মনের মধ্যে কীরকম একটা এসেছে। এবং আবরাহা বলল যে দেখুন, আপনারা যে ঘরের সম্মানে আপনারা সম্মানী, সেই ঘরকে আমি কালকে ভাঙতে যাচ্ছি, আপনার কোনো দাবি দাওয়া আছে কিনা? আব্দুল মুত্তালিব বললেন জি, একটি দাবি আছে। বাদশাহ জিজ্ঞেস করলো কি? এবার সে চিন্তা করছে হয়তো তিনি সুপারিশ করবেন যে ভাঙবেন না, প্লিজ। আব্দুল মুত্তালিব ওই প্লিজে গেলেন না, তিনি বললেন আপনি মক্কায় আসার পথে এবং আসার পরে আমাদের প্রচুর গবাদি পশু হড়প করেছেন, উট ভেড়া বকরি ওইগুলো কেড়ে নিয়ে গেছে আপনার সৈন্যরা, ওইগুলো আমাদেরকে দিয়ে দেন। এবার বাদশাহ শুনে তার মনের মধ্যে সম্মানের একটু কমতি হলো যে আপনাকে চিন্তা করলাম, আপনি দ্য গ্রেট আব্দুল মুত্তালিব, মহান আব্দুল মুত্তালিব, আপনার নামে তো মানুষ কিচ্ছা বানায়, এইরকম মহান ব্যক্তিত্ব আপনি, আপনি কাবার মুতাওয়াল্লি, এই কাবার সম্মানে আপনার সম্মান কোথায়? আপনি কাবাকে বাঁচানোর সুপারিশ করবেন, কাবাকে বাঁচানোর জন্য আপনি একটু সাফায়াত করবেন, না করে আপনি উট বেড়া বকরি নিয়ে বসে আছেন। ছি ছি ছি, কি অবস্থা! উনি বললেন দেখুন, আমি কাবার খাদিম, কাবার মালিক নই। বুঝতে পেরেছেন? এক কথায় ইমানের একটা পরিচয় পাওয়া যায়। আমি কাবার মালিক নই, আমি কাবার খাদিম। কাবার মালিক যিনি, তিনি পারলে তার কাবাকে বাঁচাবেন, আপনি পারলে ভেঙে দিয়েন, আমার এখানে কিছু করার নাই। আমার এই ছোট্ট জনপদ নিয়ে আমি আপনার মতো শক্তিশালী বাদশার সামনে ফাইট করার তো কোনো উপায় নাই। সেই আল্লাহ যদি পারেন তার ঘরকে বাঁচাবেন, আপনি পারলে ভাঙবেন, কিন্তু এই যে বকরিগুলা ওইগুলার মালিক আমি, আমারগুলো আমারে দিয়ে দেন, আর আল্লাহটা আল্লাহর জিম্মায়, আর আপনার শক্তি আপনার জিম্মায়। এই বলে তিনি সেগুলো নিয়ে চলে গেলেন, কাবা শরীফের কাছে গিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমার ঘর তোমার জিম্মায়, এবং চলে গেলেন মক্কাবাসীকে নিয়ে মক্কা শহর থেকে একটু দূরে। আব্দুল মুত্তালিবের নিজস্ব একটি সম্পত্তি ছিল, ও একটি পাহাড়, ওটাকে শিয়াবে আবু তালিব বলা হয়, ওই জায়গায় তিনি চলে গেলেন। আবরাহা বাদশাহ আসলো পরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আবরাহা বাদশাহ এবং তার বাহিনীর সাথে কি করেছেন সূরা ফিলের মধ্যে পুরো কাহিনী আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, প্রত্যেকটা পাখি সিজ্জিল নামক একটি বিশেষ পাথর সাথে নিয়ে এসেছে উড়ে, এবং উপর থেকে নিক্ষেপ করেছে। যদিও পাথরগুলো খুব ছোট ছোট কিন্তু খুব মজবুত। সিজ্জিল বলা হয় সেই পাথরকে। সমুদ্রের পাড়ে যখন বৃষ্টি পড়ে, তখন বৃষ্টি যে জায়গায় পড়ে সে জায়গা সমুদ্রের পাশে তো খনিজ বালু, সেই বালুগুলো বৃষ্টির কোনার সাথে মিলে মজবুত একটি পাথর হয়ে যায়, খুব চুখা। ওই পাথরগুলো পাখিগুলো নিয়ে এসেছে, কিন্তু পাথর দিয়ে, এই ছোট্ট পাথর দিয়ে মারলে তো মানুষ মরবে না, কিন্তু মরেছে এজন্য, দেখে তো আল্লাহর আদেশ। 2 নম্বর, পাখিগুলো অনেক উঁচু থেকে পাথর নিক্ষেপ করেছে, তাই গতি ছিল বেশি, যখন পড়েছে মাথা দিয়ে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেছে। বেশিরভাগ মানুষ জায়গায় মরে গিয়েছে, কিছু কিছু পালিয়ে গিয়েছিল, পাখিগুলোও সাথে গিয়েছে, কেউ কেউ
পরবর্তীতে আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেছে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর ঘরকে ভাঙ্গা তো দূরের কথা, তারা আল্লাহর ঘরের আশেপাশেও আসতে পারে নাই।